দাভিন্সি রিজলভস ফিউশন ফেস যদি আপনি ইউটিউবে সার্চ করেন, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের সাথে সাথে ইংরেজিও খুব কমই ফিউশন ফেসের কম ভিডিও টিউটোরিয়াল রয়েছে। আমি পরিকল্পনা করেছি দাভিন্সি ফিউশন ফেসে কী ধরনের কাজ করা যায় এবং কেন এবং কিভাবে কাজ করে এসব বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য। লেট জাম্প ইনটু দাভিন্সি রিজলভ ফিউশন ফেস। আপনি যদি ফিউশন ফেস ওপেন করেন, সেখানে অবশ্যই দেখবেন সেখানে কি কি রয়েছে এবং কেন ইউজ করবেন। সেখানে রয়েছে হলিউড লেভেল 3D, এরপরে রয়েছে আপনি যদি দেখেন সেখানে মোশন গ্রাফিক্স রয়েছে, এরপরে রয়েছে বিভিন্ন ধরনের ইফেক্ট, এরপরে রয়েছে 2D 3D অ্যানিমেশন, টাইটেল and text with the object, text with the infographics, also color with the text and the subject, also paint out of the unwanted object look like you can see look like there have two one human and man, one human should to be removed. Also আপনি দেখতে পাবেন billboard, remove the billboard and make another billboard like this, and আপনি এরপরে দেখতে পাবেন green screen remove। এই ধরনের আপনি এখানে দেখতেছেন এর পাশাপাশি গ্রিন স্ক্রিন রিমুভ করা যায়, ব্যবহার করা যায়। এরপরে 3D particles effect আপনি যদি দেখেন look like that। এরপরে track for the object and text, also বিভিন্ন ধরনের visual effect VFX and motion graphics tool, 3D workspaces like that, and input and render 3D model, also lighting and shooting। আপনি যদি দেখেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল লাইট এন্ড shooting and explain based animation and also dynamic animation, advanced mask and mask tool। এরপরে রয়েছে create your own template for share the virtual extension, volumetric effects and deep pixel composition, and also I told you before virtual setting extension for selling like this। এইসব কিছু আপনি করতে পারবেন। কিন্তু আরেকটা বিশেষ দেখেন এখানে দাভিন্সিতে বর্তমান এটা পূর্বে তারা বিক্রয় করছিল অ্যারাউন্ড $300, বাট রাইট নাও তারা কিছু ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্ট হচ্ছে যে এখন বর্তমান $235 ডিসকাউন্ট দিয়ে এখন বিক্রি হচ্ছে। সুতরাং সেভ দ্য 20% ডিসকাউন্ট। পরিকল্পনা যদি কারো পরিকল্পনা থাকে যে মোশন অ্যানিমেশন, কালার গ্রেডিং, কালার কারেকশন, ভিডিও এডিটিং and 3D 2D অ্যানিমেশন, এই ধরনের কাজ করার যদি পরিকল্পনা থাকে তাহলে আমি প্রেফার করব আপনারা দাভিন্সি সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার দাভিন্সি। কারণ আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমি জানি বাংলাদেশের 70 to 90% people they used to Premiere Pro and After Effect and Premiere Pro। আজকে কথা বলছি যদি আপনি আফটার ইফেক্টের সাথে ভিডিও এডিটিং এর সাথে যদি মোশন গ্রাফিক্স শিখেন তাহলে অবশ্যই এটা কাজে আসবে। শুধু ভিডিও এডিটিংটা তেমন কাজ দেয় না। মোশন গ্রাফিক্সের জন্য জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে যে অ্যাডোবি আফটার ইফেক্ট, কিন্তু দাভিন্সিতে সব টুলগুলো একসাথে। আপনি যদি মোশন করতে চান তাহলে আফটার ইফেক্ট ইউজ করতে হবে, আর আপনি যদি
টেক্সট ডিজাইন করতে চান তাহলে আরেকটাতে যেতে হবে, সাউন্ড ডিজাইন করার জন্য আরেকটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। সুতরাং সব জিনিসগুলো একসাথে দিয়েছে, সেটা হচ্ছে দাভিন্সি রিজলভস। চলুন তাহলে ওপেন করি দাভিন্সি। আমি দাভিন্সি ওপেন করেছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে 7টি নিচে বার রয়েছে। একটা হচ্ছে মিডিয়া, আর একটা হচ্ছে যে কাট পেজ, আর একটা হচ্ছে এডিট পেজ, আর একটা হচ্ছে ফিউশন, আর একটা হচ্ছে কালার, আর একটা হচ্ছে ফায়ারলাইট। এই ফায়ারলাইট এটা হচ্ছে যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং। এরপরে হচ্ছে যে ডেলিভারি ফর দ্য আপনি রেন্ডারিং করা, সব প্রজেক্ট কাজ শেষ করে আপনি রেন্ডারিং করা। কিন্তু মোস্ট অফ দ্য টাইম এটা কিন্তু যদি আপনি খেয়াল করে দেখেন আনশো হয়ে গেছে, অর্থাৎ যে এখানে কি কি আছে সেটা আনশো হয়ে গেছে। আর আমি যদি শো করতে চাই অবশ্যই এটা দিয়ে শো হবে। এখন কথা বলছি যে বিগিনারের জন্য কিভাবে আপনি একটি ফিউশন ফেস ইউজ করতে পারেন এবং এটা কিভাবে করা যায়। দেখেন আমি ফিউশন ফেসে ওপেন করেছি। এখানে ফিউশন ফেসে আপনি কি কি এখানে সব কিছু থাকবে, কারণ এই সফটওয়্যারটা হচ্ছে মিনিমাম আমি প্রিফার করব যদি আপনার সামর্থ্য থাকে 24 ইঞ্চি দুইটা মনিটর ইউজ করা সবচেয়ে বেটার হয়, কারণ এটাতে দুইটা মনিটর ইউজ করা যায়। এবং আপনি যদি ওয়ার্ক স্পেসে যান সেখানে অবশ্যই লেখা আছে ডুয়েল স্ক্রিন, দ্যাট ইজ মিন আপনি ডুয়েল স্ক্রিন মনিটর ইউজ করতে পারবেন এবং খুব আপনি আনন্দ ভোগ করে কাজগুলা করতে পারবেন। ওকে, বাই দ্য ওয়ে এরপরে এখানে মিডিয়া ফুলে আপনি এগুলো বন্ধ রাখবেন, এগুলো আবার তুলে দিবেন। এখানে একবার ক্লিক করলে ওপেন হবে, আর একবার ক্লিক করলে সেটা হতে যাবে। যেমন ইফেক্ট আপনি সব ইফেক্টে দেখাচ্ছে, আমি আবার ক্লিক করছি ইফেক্ট সব চলে গেছে, এইসব কিছু। ওকে, আমি আসলাম ফিউশন ফেসে। আপনি যদি ফিউশন ফেসে আমি এখানে কিছু কাজ করেছি, সেটা কিভাবে করেছি সেটা অবশ্যই দেখাবো। এখানে আপনি কি কি করতে পারবেন, যেমন আমি এখানে করেছি, এখানে একটা মেঘকে আমি এভাবে কালারিং করেছি। আবার অন্য জায়গাতে এসে আপনি যদি দেখেন আমি এখানে এটা এভাবে করেছি। এরপরে আমি এদিকে আরেকটু দেখি, এটা এভাবে মেঘগুলাকে এভাবে ভিএফএক্স করেছি। এরপরে আমি মেঘকে আবার কালার গ্রেডিং করেছি। এরপরে আপনি যদি চান এখানে সেটাকে কি জুম কি করা যায়, জুম দিয়ে এইসব কিছু। ওকে, এখন আমি চলে যাচ্ছি ফিউশন ফেসে। শিফট কন্ট্রোল এখানে আমি কি কি করেছি সব কিছু এখানে নিয়ে আসতেছি, এখানে দেখাচ্ছি কি কি আপনি প্রাইমারি ভাবে কি কি করতে পারেন। আমি এখানে 1 2 3 4 চারটি অপশন রয়েছে। এখানে ইন্সপেক্টরটা আমি তুলে দিয়েছি। আপনি যদি মেটাডাটা ক্লিক করেন মেটাডাটা ওপেন হবে, কিফ্রেমটা ওপেন হবে। আপনি যদি এটা আবার ক্লিক করছি আবার তুলে দিচ্ছি, স্প্লাইন এটা আবার একবার ক্লিক করছি, আরেকবার আবার ক্লিক করলাম, তুলে দিলাম। ওকে, বাই দ্য ওয়ে এখন আমি সর্বপ্রথম একটা দেখি এখানে অর্থাৎ দুইটা ক্যানভাস রয়েছে। আপনি যদি ক্যানভাসটা আমি এডিট পেজে আসি তাহলে দেখেন আমি এই ম্যাকটা এদিকে দিচ্ছি, এখানে দুইটা ক্যানভাস দেখাচ্ছে। এখন দেখেন আমি দুইটার ক্যানভাসে দেখতেছি, এই ক্যানভাসটা হচ্ছে যে ফাইনাল প্রিভিউতে, আর এই ক্যানভাস হচ্ছে যে আমি শুধু রিভিউ দেখা কোনটা এখানে আমার টাইমলাইনে নিয়ে আসবো। এই টাইমলাইনে নিয়ে আসার বিষয়গুলো এখানে কিন্তু শো হচ্ছে। ওকে, এরপরে এক্সাম্পল আমি চলে যাচ্ছি ফিউশনে। এখন ফিউশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনি এই জায়গা থেকে আপনি ফিউশনে আসতে পারবেন। যদি এখানে ক্লিক করেন এখানে লেখা আছে, আপনি যদি দেখেন এখানে এই লাইনটা যেখানে থাকবে এখানে যদি আপনি
ফিউশন ক্লিক করেন, ফিউশন চলে আসবে। অথবা আপনি এই লাইনে ক্লিক করে এখানে লেখা আছে নিউ ক্লিপ ইন ফিউশন, এটা ফিউশনে চলে আসবে। এরপরে আপনি যদি চান, আপনি যদি ওকে, আমি এখানে ফিউশনে চলে আসলাম। এখন চলে আসে আমি কি করব, আমি একটা এদিকে লাস্ট, এটা ট্রিম মতো লাস্টে নিয়ে আসি। এই ভিডিওটা আমি লাস্টে আনলাম। ওকে, এই ভিডিওটা লাস্টে এনে আমি কাজ করতে চাচ্ছি ফিউশনে। এটা হচ্ছে ফিউশন। ওকে, এখন আমি যখন লাস্টে নিয়ে আসলাম তখন এখানে দুইটা নোট দেখাচ্ছে। এখন নোট এখানে একটা নোটটা এক্সপ্লেন করি কিভাবে নোটটা কাজ করে। এক্সাম্পল, এই নোটটা হচ্ছে এটার একটা নোট হচ্ছে ওয়ান নোট। এখানে দেখেন মিডিয়া ইন, মিডিয়া আউট। এক্সাম্পল, এই মিডিয়া ইন এবং মিডিয়া আউট, আমি মিডিয়াতে যদি এখানে ওয়ান প্রেস করি তাহলে মিডিয়া ইনটা দেখাচ্ছে, এখানে প্রিভিউটা দেখাচ্ছে। এখানে যদি এখানে এটা 2, এটা অথবা নিচে দুইটা ডট দেখাচ্ছে আপনি যদি লক্ষ্য রাখেন, অথবা 2 যদি প্রেস করেন তাহলে মিডিয়া ইন, মিডিয়া আউট, অর্থাৎ এটা আমি আমার ক্যানভাসে আনছি সেটা দেখাচ্ছে। এরপরে আমি কি করব, এক্সাম্পল আমি আবার যদি এখানে চলে যাই, আপনি দেখেন এই ক্যানভাস হচ্ছে ফাইনাল ক্যানভাস, আমি ফাইনাল কাজ করব। আবার এখানে এটা দেখাচ্ছে একটা প্লেন আকাশে উঠতেছে, এক্সাম্পল সেটা উঠতেছে। আর এখানে এটা কিন্তু এখনো কাজ করি নাই, এটা কিন্তু এখানে টাইমলাইন এখনো আনি নাই, আমি কাজ করব এটাতে। ওকে, ফিউশনে আসলাম। এখন আমি চাচ্ছি এটাতে, এখানে দেখেন এটা হচ্ছে টেক্সট টুল, ব্যাকগ্রাউন্ড টুল, এখানে 7টা সাবজেক্ট অর্থাৎ বিষয়বস্তু রয়েছে। এখানে আমি যদি এক্সাম্পল ব্লার করতে চাই, আমি এখানে ব্লার আনলাম, এটা হচ্ছে ব্লার টুল। এখানে আছে কালার টুল, এরপরে আছে কালার কারেকশন। এখানে যদি আমি এটা ব্লার করে দিই, এখানে দেখেন এখানে শিফট দিয়ে এটা মাউস দিয়ে ধরে আপনি এভাবে রাখবেন, যখন এভাবে রাখবেন তখন দেখেন এটা ছুটতেছে না। আমি এখন ইন্সপেক্টর ওপেন করি, আমি চাচ্ছি যে ব্লার করে দেওয়ার জন্য। এখন দেখেন আমি যখন ব্লার করে দিয়েছি তখন এটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, রাইট? অথবা আপনি কতটুক ব্লার করতে চাচ্ছেন, আমি চাচ্ছি এতটুক ব্লার করে দেওয়ার জন্য, সেটা কিন্তু ব্লারটা হয়ে যাচ্ছে, রাইট? আমি চাচ্ছি ব্লারটা না দেওয়ার জন্য, তুলে দেওয়ার জন্য ঠিক সেম শিফট চাপ দিয়ে মাউস দিয়ে সেটা টেনে নিয়ে যাবেন। ওকে, আমি চাচ্ছি এটাকে কালার কারেকশন করার জন্য। তাহলে দেখেন এখানে কালার কারেকশনের জন্য আমি এই টুলটা নিয়ে আসছি, এখানে কালার কারেকশন শিফট চেপে ধরে এটা নিয়ে আসছে, আমি এখানে আবার তুলে দিলাম। এক্সাম্পল, এটা কিন্তু যদি আপনি এমনি শিফট ছাড়া ধরেন তাহলে কাজ করবে না, আপনি যদি শিফট দিয়ে ধরেন, এখানে দেখেন শিফট দিয়ে ধরে এখানে দুইটা কালার দেখাচ্ছে, একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। যখন এটা দেখাবে আপনি ঠিক বরাবর ছেড়ে দিবেন, তখন দেখেন এটা কিন্তু আর ছুটবে না। তখন আমি চাচ্ছি এটা পার্পল করে দেওয়ার জন্য, একটু পার্পল করে দিলাম। এখন দেখেন আমি যে ভিডিওটা নিয়ে আছি সেটা কিন্তু পুরাটাই কিন্তু পার্পল কালার হয়ে গেছে। এখানে দেখেন এখানে যেটা লেখা আছে যে মিডিয়া ইন, এখানে দুইটা কালার রয়েছে, আপনি যে কোনো এখানে জিনিস ইউজ করতে পারবেন মাঝখানে। এক্সাম্পল, এটার অর্থ হচ্ছে আপনি যদি এক্সাম্পল একটা পিৎজা বানাতে চান, তাহলে পিৎজাতে আপনি কি লাগবে আপনি সবকিছু দেওয়ার পরে ওভেনে দিবেন। আপনি যদি ওভেনটা যদি আগুন না দিয়ে যদি কুকিং না করেন তাহলে সেটা যেটা ফ্লাওয়ার দিয়েছেন বা চিজ ব্যবহার করেছেন সবটা রয়ে যাবে আপনার কাঁচামাল, কিন্তু সেখানে ইউজ করতে হবে আগুন এবং বিভিন্ন বিষয় যা দরকার এসব কিছু। এটাই হচ্ছে সেই ধরনের, আপনি যখন ওখানে ইনপুট করবেন তখন যখন ব্যবহার করবেন বিভিন্ন আগুন দিবেন, এটা দিবেন, তখন সেটা কাজ করবে। এখন আমি এটা দিলাম, ওকে, কাজ করতেছে। এক্সাম্পল, আমি চাচ্ছি আরেকটা দেওয়ার জন্য, আমি এখানে সেটা নিয়ে আসলাম। আমি চাচ্ছি
একটা টেক্সট যোগ করার জন্য। এক্সাম্পল আমি টেক্সটটা নিয়ে আসলাম। ওকে, এখানে টেক্সট আনার সাথে সাথে একটা জিনিস যুক্ত হয়ে গেছে, সেটা দেখেন, সেটা হচ্ছে মাস। এখন আপনি যদি কোনো এটা হচ্ছে একটি নোট বেস, অর্থাৎ নোট লেয়ার বেস। এক্সাম্পল লুক লাইক এ ফটোশপ, লুক লাইক এ অ্যাডোবি আফটার ইফেক্ট, সেখানে রয়েছে, সেটা হচ্ছে লেয়ার বেস, আর এটা হচ্ছে নোট বেস। এরা একটা ডিটেলস দিয়েছে, কেন তারা নোট বেস দিয়েছে। একটা বিল্ডিং যেরকম আপনি নোটগুলো দেখবেন, বিল্ডিং এর যে ইট ব্যবহার করা হয়, এই ধরনের ইট নিয়ে একটি একটি বিল্ডিং গঠিত হয়, রাইট? ঠিক এই ধরনের, এই চিন্তা ভাবনা করে এই ধরনের সফটওয়্যারটা ফিউশনটা তৈরি করেছেন। ওকে, এখন আপনি যদি ইটটা তো এমনি এমনি থাকবে না, একটা ইট, সেখানে কিছু ইউজ করতে হয়, সিমেন্ট, এরপর ওয়াটার, এইসব কিছু ইউজ করলে তো ইটটা সেখানে মজবুত আকারে থাকবে। ঠিক সেম এখানে এটা হচ্ছে মাস্ক, হচ্ছে যে এখানে মাস্ক টুল আছে, এটা হচ্ছে যে আপনি যখন একটার উপর আর একটা রাখবেন তখন মাস্ক টুলটা ইউজ করাতেই হবে, মাস্ট। ওকে, এখন আমি চাচ্ছি টেক্সটটা, একটা টেক্সট যোগ করার জন্য, যেমন আমি চাচ্ছি MASUD। ওকে, আমি এটা কোথায় রাখবো? আমি এখানে নিয়ে আসলাম। ওকে, এখন আপনি কোথায় থেকে কতটুক দিতে চাচ্ছেন, অর্থাৎ এখানে দেখেন, এই ভিডিওটা এখান থেকে শুরু করে এখানে এতটুক পর্যন্ত আছে। তা আপনি কোথায়, এখানে দুইটা ইয়েলো লাইন দেখাচ্ছে, এই ইয়েলো লাইনটার অর্থ হচ্ছে ভিডিও এন্ড, স্টার্ট টু এন্ড, আর এটা হচ্ছে যে ট্রেম লাইন। আর এখানে এটা আপনি দেখেন কোথায় কোথায় আপনি এখান থেকে শুরু করে এখান থেকে নিয়ে আসবেন একটা ভিডিওতে। ওকে, এখন আপনি কোথায় থেকে দিতে চাচ্ছেন, এক্সাম্পল আমি দিতে চাচ্ছি একটুক পর্যন্ত। আপনি যদি একটুক পর্যন্ত দেখেন, তাহলে দেখেন এখান থেকে শুরু করে একটুক পর্যন্ত আছে, কিন্তু এরপরে কিন্তু আর কিছুই নেই। আপনি চাইলে এভাবে যুক্ত করতে পারবেন। ওকে, আমি ঠিক সেম এটা আগের জায়গাতে নিয়ে আসলাম, আগের জায়গাতে এদিকে নিয়ে আসলাম। এরপরে আপনি চাইলে এক্সাম্পল, এরপরে আছে ইলিপস টুল। আমি চাচ্ছি ইলিপস টুলটা ব্যবহার করার জন্য। আমি চাচ্ছি ইলিপস টুল কেন ব্যবহার করব, সেটা হচ্ছে মার্কস হিসাবে কাজ করে। এক্সাম্পল, এটা দুইভাবে কাজ করে। আমি যদি সর্বপ্রথম কোথায় দেখা যাচ্ছে, আমি এখানে যুক্ত করে দিলাম ব্যাকগ্রাউন্ডের সাথে। দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে যখন আমি যুক্ত করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু টোটালি কিন্তু কেটে গেছে নিচের, অর্থাৎ আমি যেটা শো করতেছি সেটাই থাকবে। অর্থাৎ এরপরে আমি চাচ্ছি ছোট করে দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডটা, দেখেন বড় করে দেওয়ার জন্য আমি আরেকটু উপরে তুলি। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি টোটালি কিন্তু ঠিক সেম আগের মতো করে, আপনি যদি শুরু থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু রয়ে, যে আমি পুরো ভিডিওটার মাঝখানে গোলাকার কেটে ফেলছি, মাঝখানেরটা রাখছি, আপনি যেটা শো করতে চাচ্ছেন সেটা। অথবা আমি এটা নিয়ে ফেললাম, এটা যদি এক্সাম্পল আমি এখান থেকে একটা 5 লাইন বাইর হচ্ছে, আপনি দেখেন আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, এখানে যদি আপনি একটু করে, এখানে 5 লাইন রয়েছে, এখানে যদি মাউসটা নিয়ে যান, ক্লিক করবেন না, যদি নিয়ে যান আপনি কি দেখতে পাবেন, এখানে লেখা আছে আউটপুট। ওকে, নিচে যদি আরো লক্ষ্য করে দেখেন, নিচে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে নিচেরটা মিডিয়া ইন, মিডিয়া আউট, এই দুটোটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর উপরের গুলো হচ্ছে যে ফোরগ্রাউন্ড। ওকে, এটাতে দেখেন, এটা আমি এখানে যুক্ত করে দিলাম। আমি এটাতে যখন যুক্ত করেছি, এক্সাম্পল আমি চাচ্ছি এই জায়গাতে আমি ব্লার করে দিব, তখন আমি ব্লার করার জন্য এটা নিয়ে আসলাম। ওকে, আমি এখন এটা নিয়ে আসার পরে আমি এই জায়গাতে এটা যোগ করে দিলাম। এখন আমি চাচ্ছি
ব্লার করে দিব কোথায় মাঝখানের এই জায়গাতে তখন এটা যদি আমি ব্লার করতে চাই সামান্য আমি এই জায়গা এই ব্লারে এসে সাইজ ইলিপস টুল ওকে আমি একটু এখানে ব্লার করে দিলাম ওকে আমি একটু ব্লার করে দিলাম আমি আবার এটা অন্য জায়গাতে নিয়ে গেলাম এটা ঠিক এখানে রাখলাম এখানে আপনি এভাবে মাস্ক টুলটা কাজ করবে বাই দ্য ওয়ে এখন আপনি এতগুলা যদি কানেকশন একটার সাথে একটা কানেকশন করে এটা একটা টেক্সট টুল আমি এই জায়গা থেকে এখানে দিলাম এটা এখানে দিলাম কানেকশন এটা ব্লার টুলটা ঠিক সেম ব্লার টুলের সাথে আমি ব্লার টুল সম্পৃক্ত করে দিলাম এরপরে আপনি যদি এখানে দেন কি হয় দেখেন সবটা চলে গেছে এখন ব্লারটা শুরুতে অথবা মাঝখানে ইউজ করতে হবে ওকে এখন আমি চাচ্ছি আমি যদি এখানে ক্লিক করি এটা চলে যাবে এই দুইটা চলে গেল এখন আপনি যেদিকে নেন না কেন এটা হচ্ছে যুক্ত থাকবে ওকে আর এটা যেদিকে নেন না কেন এটা যুক্ত থাকবে এক্সাম্পল আমি এটা রিমুভ করে দিলাম ওকে এরপরে আমি কি ব্যবহার এখানে অনেক যদি টুল এভাবে হয়ে যায় তাহলে এক্সাম্পল এটা এখানে হয়ে গেল রাইট অনেক নোট চলে আসলো তখন আমি কি করব তখন আমি এখানে প্রথমে শিফট এরপরে এটা হচ্ছে স্পেস বার ক্লিক করব সাথে তখন ইউএনডি আন্ডার লেয়ার এটা এখানে আন্ডার লেয়ার আছে আপনি আন্ডার লেয়ারটা অ্যাড করে দিবেন এটা আমি চাচ্ছি এটুক করে দেওয়ার জন্য এখন দেখেন এই টুলটা এখানে কিন্তু সবগুলো একসাথে হয়ে গেছে ওকে আমি চাচ্ছি এটা নিচেরটা এটা চাচ্ছি আমি কালার করে দেওয়ার জন্য আপনি যদি ইন্সপেক্টরে আসেন এখানে এটা আন্ডার লেয়ারে এখানে কি রয়েছে এখানে কালারটা যদি চান আমি একটা কালার দিয়ে দিলাম ওকে এরপরে আমি চাচ্ছি এই টুলটা এক্সাম্পল এই টুলটা আমি আন্ডার লেয়ার 1 লেখা আছে আমি চাচ্ছি সেটার নামটা পরিবর্তন করে দেওয়ার জন্য আপনি যদি নাম পরিবর্তন করে দিতে চান দেখেন এটা কিন্তু পুরাটাই কিন্তু ক্লোজ হয়ে গেছে এই টুলটার কাজ করবে না এই লেয়ারটা অর্থাৎ এই নোটটা আপনি যদি ওপেন অন করে দেন তাহলে সেটা কাজ করবে তাহলে আমি চাচ্ছি এটা যেন ভুলে না যায় তাহলে আমি এখানে একটা নাম ইউজ করব যেটাতে আমার প্রয়োজন মনে হয় এখানে আপনি অল্টার এখানে ক্লিক করবেন এখানে দেখেন এটাতে অল্টার প্রেস করবেন এখানে দুইবার ক্লিক করবেন এরপরে আপনি রিনেম যখন দিবেন যেমন এটাতে হচ্ছে যে আমি ইউজ করেছি টেক্সট উইথ কলার ওকে আমি ইউজ করেছি দেখেন এটা কিন্তু টেক্সট উইথ কলার আপনি চাইলে সেটা বড় ছোট করতে পারবেন ওকে এটা হচ্ছে বড় ছোট করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে এটা যদি আপনি চান এটা চেঞ্জ করে দেওয়ার জন্য এটাতে লেখা আছে আপনি এটাতে নাম চেঞ্জ করার জন্য এখানে F2 দিবেন যেমন BL1 এটা হচ্ছে ব্লার 1 ওকে আমি ব্লার 1 টাই করে দিলাম এরপরে আরেকটাতে আসি এভাবে আপনি সব টুলগুলো একসাথে সুন্দর করে অর্থাৎ যেন এদিক সেদিকে না হয় সেটাই করা যাবে ওকে এরপরে এখানে যে টুলগুলো রয়েছে এক্সাম্পল এখানে দেখাচ্ছে আমি কি ইউজ করতেছি এখানে আরো কিছু যদি আপনি নিয়ে আসেন যেমন এটাতে ইলিপস টুলটা নিয়ে আসলাম এরপরে দেখেন রেক্টাঙ্গুলার টুলটা নিয়ে আসলাম এটাও কাজ করে আপনি যদি রেক্টাঙ্গুলারটা হচ্ছে যে
আপনি পুরোটাই হচ্ছে যে অর্থাৎ রেক্টাঙ্গল করতে পারবেন। এরপরে এটা পলিগন টুলটা নিয়ে আসলাম, আপনি এটা একটা একটা ক্লিক করে এভাবে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। এটা সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এরপরে আমি যদি চাই ব্রাশ টুলটা নিয়ে আসার জন্য, আপনি চাইলে এখানে ব্রাশ টুলটা অর্থাৎ কাজ করবে। এরপরে আপনি যদি এখানে এটা হচ্ছে 3D টেক্সট কাজ অর্থাৎ 3D অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। ওকে, ইন্সপেক্টরটা আমি তুলে দিলাম। এখন আমি সবগুলো এখানে আনলাম, সবগুলো এই জায়গাতে নিয়ে আসলাম। এখন চাচ্ছি আমি এটা আরেকটু করে উপরে তুলে দিই। ঠিক সেম আপনি যদি এই জায়গাতে নিয়ে আসলাম, এটা অবশ্যই এখানে দিতে হবে সেম। আমি এখানে ইলিপস টুলটা এখানে দেখেন, আমি যদি এখানে দিচ্ছি কিন্তু হচ্ছে না। যখন এইভাবে ক্লিক করলাম চলে গেল। এই ঠিক এখান থেকে ধরে আপনি এখানে আনবেন, এখান থেকে ধরে এখানে। ওকে, কিন্তু এখানে হচ্ছে না, অর্থাৎ এটার সাথে যুক্ত হচ্ছে না। এটার সাথে যুক্ত হওয়ার জন্য একটা অবশ্যই মাউস টুল দরকার প্রয়োজন হবে। আপনি যখন মাউস টুল দিবেন তখন সেটা কিন্তু কাজ করবে, আদারওয়ে অন্যথায় সেটা কাজ করবে না। ওকে, আপনি এখানে চাইলে সেটা অর্থাৎ বিভিন্ন ইন্সপেক্টর বিভিন্ন কি ফ্রেম ইউজ করতে পারবেন। ওকে, এরপরে সেম আমি এখানে চাচ্ছি এই ধরনের আরেকটা যেন অর্থাৎ নোটগুলো যেন এদিক সেদিক না যায়, সেটার জন্য আমি সেম এই ধরনের আরেকটা ইউজ করব। সেটার জন্য শিফটে ব্যাক স্পেস আপনি লিখবেন ইউএনডি, তখন অ্যাড দিবেন, হয়ে যাবে এক্সাম্পল এদিকে। এরপরে আমি চাচ্ছি এগুলোও ঠিক সেম এটাতেও আমি কাজ করার জন্য শিফটে আপনি ইউএনডি লিখবেন, তখন এভাবে হয়ে যাবে। আমি চাচ্ছি কোথায় দেওয়ার জন্য, ঠিক এটাতে রাখার জন্য আমি চাচ্ছি এটাতে একটা কালার ইউজ করার জন্য আমি একটা কালার দিলাম, অথবা আমি নামটা ইউজ করতে চাচ্ছি, অল্টার চিপ করবেন, দুইবার ক্লিক করবেন, এরপরে রিনেম দিবেন, যেমন S1 আমি সেটা করে দিলাম। ওকে, আমি এখন দেখেন এখানে একবার ক্লিক করলাম। ওকে, এই টুলটা এখানে রয়ে গেছে। ওকে, বাই দ্য ওয়ে এখন আমি দেখব কিভাবে কি ফ্রেমগুলো কাজ করে। আপনি যদি দেখেন কি ফ্রেমগুলো কিভাবে কাজ করে, আমি একটু জুম করে দেখালে সেটা খুবই ভালো হবে। যেমন কি ফ্রেম আমি এখানে নিয়ে আসলাম, এই কি ফ্রেমগুলো কিভাবে কাজ করে এক্সাম্পল আমি এখানে মাস টুলে আসলাম। এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি ফ্রেম দিয়ে আপনি জুম করা অর্থাৎ কি ফ্রেম সেটিং করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কি ফ্রেমটা আসি, এখানে দেখেন টেক্সট লেয়ার, আপনি চাইলে এটা এদিকে করতে পারবেন। আপনি এখানে আসেন, এখানে আমি এই জায়গাতে আসছি, এরপর এখানে কি ফ্রেমটা দেখাচ্ছে। ওকে, এখানে কি ফ্রেমটা শো হচ্ছে এক্সাম্পল মাউস টুল, এখানে কি ফ্রেমটা এটার সাথে সাথে স্প্লাইন এখানে দেখেন এটা কিন্তু শো হচ্ছে স্প্লাইনটা। তাহলে এটা যদি আমি ফিট করতে চাচ্ছি, দেখেন এটা কিন্তু অর্থাৎ এটা কিভাবে মোশনটা হচ্ছে সেটা দেখাচ্ছে। ওকে, এখানে সব কি আমি টুল ইউজ করেছি, কি সবকিছু আবার কালারও পরিবর্তন হচ্ছে সেটা দেখাচ্ছে। এরপরে বেশি এটা আমি বন্ধ করে দিচ্ছি। এখানে কি ফ্রেমটা আসি, কি ফ্রেমটা কিভাবে কাজ করে। এখন দেখেন কি ফ্রেমটা এখানে ফ্রেমগুলো দেখাচ্ছে, দেখুন কিভাবে সেটা বুঝবেন। এখানে আসবেন, দেখেন এখন কি ফ্রেমগুলা একদম 1 বাই 1 লেয়ার আকারে কিন্তু চলে আসছে, এখন বিভিন্ন কালার দিয়ে। আপনি এখানে ছোট কোন দিক থেকে শুরু করে কিভাবে শুরু করবেন দেখেন,
এভাবেই হচ্ছে কাজ করে। আপনি কোনটাতে কাজ করতে যেটা সিলেকশন করবেন সেটা। এরপরে আপনি এটা হচ্ছে যে যখন এটা ক্লিক করবেন তখন ফিট হবে। আর এটা যদি দেন আপনি এটা বড় করতে পারবেন। আর এটা জুম করা যায়। ওকে, এটা আবার তুলে দিলাম, হয়ে গেল। আমি চাচ্ছি স্পেলিংটা এটা সেম এটার মতো কাজ করে। আপনি এখানে ক্লিক করবেন, সেটা ফিট হয়ে যাবে। আপনি চাচ্ছেন বড় করে দেওয়ার জন্য। এক্সাম্পল, আমি চাচ্ছি এই কিফ্রেমটা আরো এভাবে করে দেওয়ার জন্য, এটা এভাবে করে দেওয়ার জন্য। ঠিক সেম এভাবে কাজ করে। সুতরাং আমি খুব মিনিমাম যে বিষয়গুলা বেসিক, এই বিষয়গুলা আপনাদের সামনে উপস্থাপনা করেছি। আশা করি স্টেপ বাই স্টেপ এই ফিউশন ফেসে কিভাবে মোশন কাজ করে বিস্তারিত ভিডিও আসবে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন অ্যানাদার ভিডিও। থ্যাংক ইউ।